আমেরিকাতে হেমন্ত মানেই একটা রঙের উৎসব। চারিদিকে এত সুন্দর রঙে রাঙিয়ে যায়, দেখতে এত ভালো লাগে যা বলার না। গাছপালা সব রঙে সুন্দর একদম সেজে ওঠে। তো তখন আসলে রাস্তাঘাটে চলতে এমনিতে খুব ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছি একটি সুন্দর পার্কে। তো এখানে আসার কারণ আজকে আসলে বাঙালিদের ছোট্ট একটি মিলন মেলা এখানে হবে। তো সবাই মোটামুটি চলে এসেছে। আসলে সামারে বেশিরভাগ এরকম পিকনিক হয় পার্কে। বাট এই হেমন্তের শেষের দিকে এরকম আসলে এর আগে কখনো এখানে হয়নি বলছে এরা। আমি যেহেতু এখানে নতুন, তো এবার আসলে এরা চিন্তা করেছে এখানে একটু ছোট্ট সবাই মিলে এই পার্কে আসবে। এটাই হয়তো শেষ বাইরে পিকনিক, কারণ যে সামনের সপ্তাহ থেকে বেশ ঠান্ডা দেখাচ্ছে। হয়তো শীতটাও ভালো পড়ে যাবে। তো যার কারণে সবাই এই লাস্ট মোমেন্টে প্রকৃতির সাথে একটু সময় কাটাতে এসেছে। তো আমরা এসে এদিক সেদিক একটু ঘুরে প্রথমে নাস্তাটা সেরে নিলাম। ঝালমুড়ি, চিতই পিঠা, ভর্তা, অসাধারণ নাস্তা ছিল সব। খুবই ভালো লাগছিল, সবাই মিলে একসাথে হয়েছি। খাওয়া-দাওয়া করছি, হাসি ঠাট্টা, গান, আ কথা, সব গল্প সবকিছুই হচ্ছে। তো খুব ভালো লাগছিল। তো এরপর আমরা আস্তে, আস্তে পার্কের ভিতরে ঘুরে দেখছিলাম। সুন্দর একটা ট্রেন ছিল, অনেকে ট্রেনে উঠছিল। আরো বাচ্চাদের জন্য কিছু ছোট, ছোট রাইড ছিল। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছিল এই পরিবেশটা। এত সুন্দর, আপনার আসলে সরাসরি না দেখলে এই সৌন্দর্যটা বোঝা যায় না। আসলে কখনোই কোনো সৌন্দর্য ক্যামেরাতে ধরা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করি জাস্ট স্মৃতিটুকু ধরে রাখার জন্য। কিন্তু এগুলো আসলে খালি চোখের যে সৌন্দর্য সেটা ব্যাখ্যাতোতিত। তো এরপরে সবাই ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। আমরাও সেই সাথে একটু ছবি তুলছিলাম, ঘোরাঘুরি করছিলাম। এত সুন্দর কালারফুল জায়গা বা কালারফুল গাছগুলো দেখে মনে হয় যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। খুবই ভালো লাগে। তো মোটামুটি ঘোরাঘুরি শেষ করে বিকেল হয়ে যাচ্ছে আর একটু ঠান্ডা পড়ে যাচ্ছে। তো এজন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়াটাও সেরে নিচ্ছি। কারণ খাওয়া-দাওয়া করে আবার বেরিয়ে পড়তে হবে। তো এখানে বেশিরভাগ আজকে ভর্তা আইটেম বেশি ছিল। ভর্তা-টর্তা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আর এই যে একজনের বার্থডে ছিল, তো সবাই মিলে সেটাই উইশ করা হলো। তো সবাই মিলে এভাবেই আসলে আনন্দ করা হয়। তো কেমন লাগলো সবাই জানাবেন। আর লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর ভালো থাকবেন।